নমস্কার বন্ধুরা, হেল্পিং কিচেন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ বিকি ভাই আর আমি একদম ড্রেস পরে পুরো রেডি। আজকে যাচ্ছি আমরা আমাদেরই একটা সাবস্ক্রাইবারের বাড়িতে, মানে উত্তম দা আমাদের কিচেন হেল্পিং কিচেন ব্লগে একদিন এসেছিলেন, তোমরা ভিডিওটা দেখেছো। দাদা একটা টেন্ট নিয়ে এসেছিল একদম। তো সেদিন আমরা অনেক অনেক মজা করেছিলাম, 5 থেকে 6 মাস আগে। তো 1 মাস আগে দাদা এসেছিল আমাদের ইলামবাজারে, ওখানে এসে কিন্তু আমাদের নেমন্তন্ন করে গেছে দাদার ছেলের বিয়ে। বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছিল তার ছেলের বিয়ে। মুকুলদা তুমি তেলটা ভরো না, তাহলে তেলটা ভরি দিয়ে আসো একবার দেখা দিয়ে যাও, দেখা দাও। তোমরা সবাই জানো মুকুলদা কিন্তু ড্রাইভিং জানে, আর মুকুলদা কিন্তু গাড়ি চালাচ্ছে। চশমা পরেছো আজকে আবার? চোখে মুকুলদানি ডিফেক্ট আছে? কোনো ডিফেক্ট নাই, ওটা স্টাইল। আমি তেল ভরি, বড় 800 টাকা হবে? 800 টাকা, হ্যাঁ তো ভরো 800 টাকা। দাদার বাড়িটা কোথায়? দাদার বাড়ি হচ্ছে অন্ডাল, ঠিক আছে। আর দাদা আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে, তো আমরা এখান থেকে যাচ্ছি। দাদাকে একটা ফোন করেছিলাম যে দাদা আমরা যাচ্ছি। দাদা তো অনেক খুশি, আর ছেলের বিয়ে বলে কথা। আর বন্ধুদের সাথে কিন্তু বিয়ের অনুষ্ঠানটা পুরো শেয়ার করব, একদম শেয়ার করব, জমিয়ে এনজয় করব, আর খুব মজা হবে। আর সঙ্গে কিন্তু আরেকজন যাচ্ছে, আরেকজন আছে, সেটা সিক্রেট। এখন না দেখি দেবে, বেশ দেখি দাও। আমাদের গেস্ট আছে, এই যে আমাদের গেস্ট গাড়ি থেকে নামে না, গেস্ট, ঠিক আছে। কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে, আমাকে দেখেই বোঝা যাবে আমার কেমন লাগছে। বাবু কেমন আছেন? ভালো আছি, ঠিক আছে, ভালো থাকুন। আমি জলটা ভরে নিয়ে আসি। তো চলো, বিয়ে বাড়ি মানেই মজা, আড্ডা, এনজয়, আর শেষ পাতে জমিয়ে খাওয়া দাওয়া, ঠিক আছে। তো ফুল এনজয় করবো। আর তোর মজাকে দেখাচ্ছি আমাদের। আজকে শুধু ক্যামেরা করলে হবে না, ঠিক আছে, ফ্রেমও থাকতে হবে। তো কেমন লাগছে তোমার বলো? দারুণ লাগছে, দারুণ। ঠান্ডা পড়েছে, ওখানে গান বাজলে নাচ গান হবে তো একটু নাকি? তুমি না নাচলে আমি নাচবো। দেখি ভাই, ওখানে যদি এরকম যদি ডিজে বাজে একদম আমি, তুমি আর আমাদের ক্যামেরাম্যান মুকুলদা হবে আজকে ক্যামেরাম্যান। হ্যাঁ, মুকুল যদি না, যে নাচবে না সে ক্যামেরাম্যান। হ্যাঁ, যে মুকুলদা নাচতে যাবে, এইটা ঠিক বলেছে, যে নাচবে না সে ক্যামেরাম্যান, ঠিক আছে। আজকে আমরা সবাই নাচবো। সত্যি মানে কি বলবো, এতটাই এক্সাইটেড। আর আমরা পানাগড় যাওয়ার আগে কিন্তু একটা পাম্প থেকে তেল ভরছি। তেল ভরা হয়ে গেলে আর কোথাও দাঁড়াবো না, এমনিতেই অনেক লেট হয়ে যাচ্ছে বেরোতে। তো চলো দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। পুরো মজাটা নিতে গেলে ফুল ভিডিও দেখতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল হাই রোড, আর বেশিক্ষণ লাগবে না আমাদের পৌঁছাতে। আর বেশিক্ষণ লাগবে না, আমাদের যে গাড়ি ছুটছে। আর এই রোডে চালিয়েও মজা, বলো মুকুলদা। আমরা রাস্তায় রয়েছি, আর ম্যাপে দেখলাম মাত্র 7 কিলোমিটার রয়েছে, ঠিক আছে। এখন বাজে 7:10, মোটামুটি 7:20 মধ্যে, 7:30 মধ্যে আমরা পৌঁছে যাবো, তাই তো। আর দাদা বলেছে ওখানে একটা স্কুল মাঠ আছে, ঠিকানা তো যেখানে রয়েছে, স্কুল মাঠে এসে ফোন করলেই দাদা কিন্তু আমাদের রিসিভ করে নেবে। তবে কি একদম ফাটিয়ে মজা করতে হবে, ঠিক আছে। আমি একটু জাম্পে দাঁড়াবো একবার। হ্যাঁ দাঁড়াও, আমি একটু বাথরুম যাবে? না টায়ারে হাওয়া কম আছে, হাওয়াটা কম আছে, হাওয়াটা করবো। হাওয়া কম লাগছে। হ্যাঁ। এই দেখো আমাদের মুকুল বাবু ড্রাইভ করছে, আর ওই যে খুব ভালো গাড়ি চালায় আমাদের তন্ময় দা সামনে, আর আমরা খালাসি 3 জন পিছনে, কি তাই তো? হ্যাঁ, কিছু বলো। মুকুলদা খুব ভালো গাড়ি চালায়। না সত্যি, আমি খালাসিটাকে দেখাও আমাদের। আমি যতবার কোথাও গেছি মুকুলদাকে সঙ্গে করে নিয়ে গেছি, আর মুকুলদা সবসময় আমাদের সঙ্গে গেছে। তো নিশ্চিন্তে ভরসা করে যাই আমি দাদার কাছে। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি, আর দাদা নিজে এসছে আমাদেরকে নিতে, ঠিক আছে। গাড়ি পার্কিং হয়ে গেছে, আর ওই যে আমার বউ এসছে মৌসুমি, তো ও রেডি হচ্ছে। তো চলো একসঙ্গে সবাই মিলে যাবো। মুকুলদা, হ্যাঁ দাদার সঙ্গে সাক্ষাৎ করো না বাবু। হ্যাঁ ভালো আছেন? একদম ভালো, সবাইকে আমি পেয়ে পরে অত্যন্ত খুশি, ঠিক আছে অত্যন্ত। আর আপনারা এত কষ্ট করে এসেছেন, আমার সত্যি খুব ভালো লাগছে। কোনো কষ্ট না, আমরা তো সারাদিন রেখেছে ভাইপুরো না আসতে পারে, সেটা 100 বার। চলো। আচ্ছা হ্যাঁ, চলো। আপনি এখন হ্যাঁ আমার একদম ভালো। চলে এসছি, খুব সুন্দর, মানে লাইটিং এত সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ লাইটিং রয়েছে। দেখে মনে হচ্ছে আমাদের ওদিকে বেশি শীত পড়েছে, এদিকে কোনো শীতের কোনো বংশই নাই। সবাই দেখছি হাফ হাতে জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আমি তো হাফ হাতে, আমার শীত লাগছে না। আমার বিকি ভাই হচ্ছে ইয়াং ছেলে, একদম রক্ত গরম, ঠিক আছে। না জ্যাকেট ম্যাকেট সব গাড়িতেই রাখা আছে। যদি ভালো কাউকে দেখি বৌমা, তাহলে আজকেই
না না আমাদের তন্ময়দা আছে তো, তন্ময়দার জন্য হয়ে আর যাবে। এই আসো, 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 যে আসো। আমি এখন গাড়ি থেকে নেমেছি, আমাকে কেমন লাগছে মুকুলদা অবশ্যই এত comment এ আনন্দিত জানিও। আছে যে লাইভ দেখতে ব্যস্ত মুকুলদা। আর সত্যি বন্ধুরা, লাইটিং এত সুন্দর হয়েছে দেখে মন ভরে যাচ্ছে, ঠিক আছে। আর দাদার বাড়িতে আসতে পেরে আমরাও কিন্তু খুব খুশি। এটা আমাদের প্রথম এরকম একটা ইভেন্ট হলো, ভীষণ ভালো লাগছে। এখনো মানে এখনো রেডি হয়ে আসেনি, মানে আমাদের বৌমা হবে, মানে দাদার বৌমা আর আমাদের বৌদি, তাই তো? তো আসুক, এ ততক্ষণে ফুচকা কি খাবে বলো, তুমি কি খাচ্ছ? ওখানে ফিস বল। এই যে দই বড়াটা দেখো, দেখি আমি একটু এটা খেয়ে দেখি একটু। দই বড়াটা কেমন হয়েছে? দারুণ দারুণ। আমার দই বড়া শেষ, এবার ফিশ বল নিয়ে আসি। বাহ, আমার শেষ, তাহলে এটা নাও। দেখি কি হলো, খাবে না কেউ? না আমি খাবো না। এটা কি? আপনি খাবে না এটা? ও ওইখানে ইলাম বাজার এলো নাই। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট দাদা, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। দাদা নিজেরই তো বাড়ি আমরা রয়েছি, একদম যেহেতু আরো যারা গেস্ট আছে আপনি একদিন করুন, কোনো অসুবিধা নেই। উপরে বৌমা আছে, এখানে আসুন, বৌমা আছে, উপরে যেতে হবে। হ্যাঁ উপরে যেতে হবে। যাচ্ছি যাচ্ছি। কেমন লাগছে? দারুণ দারুণ। তুই বল খেয়ে যাচ্ছিস, বল ফিস বল। এটা দারুণ হয়েছে। শোনো শোনো, মুকুলদা কিন্তু 2 বাটি, এটা কি না আমি ভুলে গেছি। দই বড়া দই বড়া 2 বাটি। 2 বাটি খেয়ে নিয়েছি অলরেডি। আচ্ছা আমার হেল্পিং কিচেনের সব বন্ধু পরিবার ভালো আছেন তো? হ্যাঁ আমরা তো আমার ছেলে হ্যাঁ, তো যাবো, যাবেন সব। এনআইটি ক্লাবে এনআইটি কলেজটাতে পিএইচডি করছে একটা কলেজের লেকচার। সময়গুলো যাবেন আমাদের লেকচারার। আর সত্যি এখানে আসতে পেরে মানে খুব ভালো লাগছে। আর এটা কিন্তু দাদার জন্য সম্ভব হয়েছে, দাদা কিন্তু এসেছিলেন আর আমরাও কিন্তু এসেছি। নেক্সট কিন্তু আপনাকে এবার যেতে হবে সবাই কিন্তু। না সবারই এই 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 জায়গাটা আমি এটা মানতে পারছি না, সবারই আগমনে আমার সবকিছু সম্ভব হয়েছে, যেমন না, না, ঠিক আপনাদেরও। ঠিক আপনারা আছে, এসেছেন, আমরা আমি ধন্য এসেছি, হয়েছি। এবার কিন্তু পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাড়িতে যেতে হবে। হ্যাঁ অবশ্যই যাবো, অবশ্যই যাবো, অবশ্যই যাবো। যাবেন আপনিও? প্রোগ্রাম থাকলে নিশ্চয়ই যাবো। ঠিক আছে ঠিক আছে। ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আমাকে একটা তোলো বুঝলা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো। তুমি আর আমি মিলে একটা ছবি তুলি। সেভ করে রাখো দিয়ে পাঠাও। হ্যাঁ, সেট করে দিলাম। সেভ করেছো? মৌসুমি তুলে দাও, চলো। হ্যালো। ওইদিকে দেখাও। মৌসুমি আমাদের ছবি তুলে দিচ্ছে। কি সুন্দর এসে দেখো। ও বাবারে, দারুণ দারুণ। আচ্ছা বেশি এখানে এমনগুলা? সেভ করেছো? প্রায় 9টার কাছাকাছি বাজে, বাড়ি দিও। আবার তো বাড়ি ফিরতে হবে, 1.5 ঘন্টার রাস্তা। তাহলে চলো বসি। খাওয়া দাওয়া করুন নাকি? সবার সঙ্গে ছবি তুলো, আমার সঙ্গে একটু ছবি তুলো। ও ভাই, হ্যাঁ, বলো তো। একটা ছবি তুলে দাও। তুলে দাও, আচ্ছা তুলে দাও। আচ্ছা আসো আসো। চলো। দারুণ দারুণ। এখন অনেক রাত হচ্ছে, আমাদের আবার বাড়ি ফিরতে হবে, আমরা কিন্তু খেতে বসে যাবো বুঝলা। ও চলো, খেয়ে নি চলো, মানে দেরি হয়ে যাবে। চলো চলো চলো, আসো আসো আসো। এই তো আমরা চলে এসেছি, আর দাদাও আমাদেরকে নিয়ে এসছে। সত্যি মানে এতটাই দাদা আসার যত্ন ভালোবাসা পাচ্ছি, মানে বলে বোঝাতে পারবো না। অনেক দূরের রাস্তা তো, ওই জন্যই তাড়াতাড়ি বসে যাচ্ছি, নাহলে আর কিছুক্ষণ থাকতাম। কলাপাতায় আমরা আজকের মানে এই রাতের খাবারটা কলাপাতাতে খাবার। দেখি সবাই লাস্টে বসেছে। না, দেখি ওখানে একটা সিট ফাঁকা ছিল, দেখি ওখানে বসেছে। আর পেট ভরা খাবি? হ্যাঁ। ঠিক আছে? আর আমাদের এই যে ক্যামেরাম্যানকে দেখাই, ক্যামেরাম্যানকে না দেখলে তো আমি হবে না। সবচেয়ে বেশি খাবো আজকে, বলে দিলাম। কারণ ক্যামেরাম্যানকে আজকে বেশি করে দেওয়া করাবো। আচ্ছা 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 আচ্ছা, আমাদের সামান সময় করলাম বাজার, ঠিক আছে। এখানে এসে এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল, আমাদের ভিডিও কন্টিনিউ দেখে, ঠিক আছে। ওটা বসে সময় করে যাবে পরিবার নিয়ে, ঠিক আছে।
আচ্ছা এই ওটা ইভেন্টটা ওনাদের। আপনার নাম্বারটা আমাকে দিন। প্রথমেই একটা কি পড়েছে, এটা পনির। পনির, পনির সাথে গরম গরম। কেমন হয়েছে? মটন দিয়ে খাচ্ছি। চাটনি দিও না, দিও না। চাটনি নেবে তুমি? এই যে মটন, সত্যি প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছে। আর মটনটা এত নরম হয়েছে, আমি কি বলবো, বলেও যেতে পারবো না। ভালো লাগছে খেতে। দারুণ, আইটেমগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। কি? ও বেচারা আমাদের থেকে একটু আলাদা হয়ে গেছে। আমার পাগল দেখো। খাও, আস্তে আস্তে খাও, মুখে আস্তে আস্তে খাও। কেমন লাগছে? দারুণ। কোন দিকে চলে রে? এই যে বাহ, খাবারটা কই হ্যাঁ, আমার? তোমারটা হাতে। আর ওখান থেকে বেরিয়ে আমরা অলরেডি একটা করে আইসক্রিমও খেয়ে নিয়েছি, একদম ফিট। ঘড়ি কাটায় কিন্তু টাইম বাড়ছে। কটা বাজবে এখন? 15টা বাজছে। 9টা, মানে এখন বেরোলে 10টা পরে পৌঁছাবো। আমি এরকম যাই তো গাড়ি নিয়ে যাই না। আপনার গাড়ি চালানো আর এই দাদার গাড়ি চালানো অনেক ডিফারেন্স আছে। আমি ওটাই বললাম আস্তে আস্তে, দাদা যায় 1 ঘন্টা ঘড়ি ধরে চলে যায়, আর তুমি 4 টাকা নিয়ে এসছো 1.5 ঘন্টা লাগছে নিচ্ছ। সত্যি দাদা, খুব সুন্দর অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা আমাদের দিক খুব খুশি, ঠিক আছে। আর সবথেকে বেশি খুশি হচ্ছি আমি। হ্যাঁ, আর ও যখন শুনেছে যে আমরা এত দূর আসছি আপনার অনুষ্ঠানে, আমি তো আরো সদল করে আসতে বলছি, আমার লোক সংখ্যাটা কম হয়ে যাবে। সত্যি। আমি তখন থেকে বলেছি আমি কিন্তু যাবো, আমাকে নিয়ে যাবে। আর ও কিন্তু এত দূরের বিয়ে বাড়ি শুনে মৌসুমি তো বাস, আমি যাবোই, ওর জন্য ওকেও নিয়ে এসেছি। দাদাও খুব খুশি হয়েছে। আমরা কিন্তু বেরিয়ে যাবো, আর লেট করবো না। আমাদের কাছে দাদার একটাই অনুরোধ যে দাদার ফ্যামিলির জন্য আমাদের টিমে আবার অবশ্যই, ওটা তো যেতেই হবে। যাবো, খুব শিগগিরই আমি যাবো খুব শীঘ্রই। সবাইকে নিয়ে যেতে হবে একদম কিন্তু। একদম। আমি ছেলে বাস বাস নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, এই শীতের মধ্যে যাবেন, তাহলে কিন্তু হ্যাঁ, শীতের নদীর পরে একটা দারুণ পিকনিক করতে পারবো আমরা, নিজের বাড়ি একটা অজয় নদীর তীরে একদম। একদম ঠিক আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এখন বাড়ি চলে যাবো। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর দাদা তো আসছে পরে ভিডিওতে আমাদের কাছে, তো তখন ফাটিয়ে মজা হবে। আর এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখছেন, এই দাদা বামতারা ইভেন্ট খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আর দাদার যেটা ইভেন্টের নাম সেটা হচ্ছে বামতারা ইভেন্ট, ঠিক আছে। তোমার নাম কি দাদা? কার্তিক ভট্টাচার্য। কার্তিক ভট্টাচার্য। তা এই দাদার সঙ্গে পরিচয় হয়ে কিন্তু সব মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো আমি একটা কথাই বলবো, যদি এরকম অনুষ্ঠান করতে চান অবশ্যই কিন্তু 4 দিন ধরে এই দাদা হ্যাঁ আমার ছেলের মতো, তো 4 দিন ধরে চালাচ্ছে সমান, মানে দিনে রাতে দিনে রাতে। আচ্ছা, এবং এখানে মানুষ নাম করছে, এই প্রথম আমাদের বাহ। যারা ইভেন্টটা তো আমি একটা কথা বলবো, অন্ডাল থেকে যারা আমাদের সাবস্ক্রাইবার আছো, যদি কোনো অনুষ্ঠান থাকে এরকম, তাহলে কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে। দাদার নামটা কি আগে বলো? কার্তিক ভট্টাচার্য। কার্তিক ভট্টাচার্য। আর এই দাদাকে তো সবাই চেনো তোমরা, তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে যোগাযোগ হয়ে যাবে আর কি। তো যোগাযোগ করে নিও কিন্তু, খুব সুন্দর কাজ, মানে দেখে মন ভরে যাচ্ছে এরকম ব্যাপার একটা। চলো।